শিয়া মূলত কারা? শিয়া কাদেরকে বলা হয়? শিয়াদের দল উপদল সমূহ কয়টি? আজকে এই ভিডিওতে এর বেসিকটা জানার চেষ্টা করব। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা জানব শিয়া অর্থ কি। শিয়া আতুন এটি মূলত আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হচ্ছে দল বা অনুসারী। ইসলামের পরিভাষা শিয়া বলা হয় যারা বিশ্বাস রাখে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর খেলাফত বা নেতৃত্বের অধিকার ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধরদের উপর। শিয়া মতবাদ সৃষ্টির প্রেক্ষাপট ও সূচনা। ইয়ামেনের সনআ শহরে একজন ইহুদি আলেম ছিল, যার নাম ছিল আবদুল্লাহ ইবনে সাবা ওরফে ইবনে সাউদা। সে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইসলাম গ্রহণ করে। মূলত তার আসল লক্ষ্য ছিল উপরে উপরে সে মুসলমান দাবি করে ভিতরে ভিতরে মুসলমানদের মধ্যে ফিতনা ও গোলযোগ সৃষ্টি করে আস্তে আস্তে ইসলামকে ধ্বংস করে দিবে। এই লক্ষ্যে সে মদিনায় কিছুদিন কাজকর্ম চালিয়ে যায়, কিন্তু সে সফলকাম হয়নি। অতঃপর সে বসরা শহরে যায়, বসরা থেকে সে যায় সিরিয়ায়, অতঃপর সেখান থেকে সে মিশরে যায়। মিশরে যাওয়ার পরে সেখানে তার সহযোগী কিছু লোক পায়। ঐতিহাসিকদের সূত্র মতে সেই সর্বপ্রথম এই সমস্ত কথাবার্তা ছড়ায়। সে বলে, আমার মুসলমানদের প্রতি আশ্চর্য লাগে যে এই পৃথিবীতে হজরত ঈসা আলাইসাল্লামের পুনরায় আগমন করার কথাই বিশ্বাস করে, অথচ সাইয়্যিদুল আম্বিয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনরায় আগমন করার কথা বিশ্বাস করে না, অথচ তিনি সকল পয়গম্বরগণের শ্রেষ্ঠ। তিনি অবশ্যই এই পৃথিবীতে পুনরায় আগমন করবেন। যখন সে দেখলো যে তার এই কথা অনেক মানুষ প্রেফার করেছে, তখন তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ আত্মীয়তার ভিত্তিতে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অসাধারণ ভক্তি ও মহব্বত প্রকাশ করে তার শানে নানা রকম বাড়াবাড়ি কথাবার্তা শুরু করে দেয়, ইত্যাদি আরও এরকম লম্বা অনেক ঘটনা রয়েছে। এখন আমরা জানব শিয়াদের দল উপদল সমূহ সম্পর্কে। শিয়াদের প্রথমত তিনটি দল। ১ নাম্বার তাফজিলিয়া শিয়া। এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর শ্রেষ্ঠত্ব দিয়ে থাকেন। নাম্বার ২ সাবিয়্যা শিয়া। এরা হযরত সালমান ফার্সি, হযরত আবু যর গিফারি, হযরত মিকদাদ ও হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ অল্প সংখ্যক সাহাবী ব্যতীত অন্য সকল সাহাবী থেকে সম্পর্ক ছিন্ন করে। ৩ নাম্বার গুলাদ বা চরমপন্থী শিয়া। এদের কিছু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদা হওয়ার প্রবক্তা ছিল, আর কিছু মনে করত খোদা তার মধ্যে প্রবেশ করেছেন, অর্থাৎ তিনি খোদার অবতার বা খোদার প্রকাশ। এই ৩ নাম্বার প্রকার অর্থাৎ গুলাদ বা চরমপন্থী শিয়াদের ২৪টা উপদল রয়েছে। তার মধ্যে একটি দলের নাম হলো ইমামিয়া। এই ইমামিয়া শিয়া একটি বৃহৎ সংখ্যাগরিষ্ঠ দল। আর সাবিয়াদের ৩৯টি উপদল রয়েছে। ইমামিয়া দলের মধ্যে প্রধান ও প্রসিদ্ধ ৩টি উপদল হলো যথা ইমামিয়া ইসনা আশারিয়া, ইসমাইলিয়া, জায়দিয়া। বর্তমানে আমরা যত শিয়া দেখি, যেমন ইরান, ইরাক, লেবানন, এরা সবাই ইসনা আশারিয়ার অন্তর্ভুক্ত। ইমামিয়া ইসনা আশারিয়া বলতে বোঝানো হয় যে তারা ১২ ইমামে বিশ্বাসী। যেহেতু প্রধান ও প্রসিদ্ধ হলো এই ৩টি উপদল অর্থাৎ ইসনা আশারিয়া, ইসমাইলিয়া ও জায়দিয়া, আর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইসনা আশারিয়া, যেহেতু এটার বর্তমানে অনেক বড় সংখ্যাগরিষ্ঠ দল রয়েছে, যেমন ইরান, ইরাক ও লেবাননের লোকেরা এই আকীদায় বিশ্বাসী। তাই ইসনা আশারিয়া সম্পর্কে সংক্ষেপে কিছু জানা যাক। এই ইসনা আশারিয়া অর্থাৎ ১২ ইমামপন্থী যে শিয়ারা রয়েছে, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বহু বিষয়ে মতবিরোধ রয়েছে। তার মধ্যে প্রধান হলো ৩টি কারণ। ১ নাম্বার ইমাম সংক্রান্ত আকীদার কারণে তাদের সাথে মতবিরোধ হয়ে থাকে। ইমাম সংক্রান্ত আকীদার অর্থ হলো আল্লাহ তাআলা যেরকমভাবে বান্দাদের হেদায়েত ও পথ প্রদর্শন ও নেতৃত্বের জন্য যেমন তার পক্ষ থেকে রসূলগণকে মনোনীত করেছেন, তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর বান্দাদের পথ প্রদর্শন ও নেতৃত্বের জন্য ইমাম মনোনীত করা শুরু করেন। ইসনা আশারিয়াদের মতে এরূপ আল্লাহ তাআলা ১২ জন ইমামকে মনোনীত করেছেন এবং ১২তম ইমামের উপরই কিয়ামত সংঘটিত হবে। তারা যেই ১২ জন ইমামের উপর বিশ্বাস স্থাপন করেন, সেই ১২ জন হচ্ছেন হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে হুসাইন ওরফে জয়নুল আবেদিন, মোহাম্মদ ইবনে আলী ওরফে ইমাম বাকের, জাফর সাদেক ইবনে বাকের, মুসা কাসেম ইবনে জাফর সাদেক, মোহাম্মদ তকি ইবনে আলী রেজা ওরফে জাওয়াদ, আলী ইবনে মোহাম্মদ তকি ওরফে হাদি, হাসান আসকারি ইবনে আলী ওরফে জাকি, আর সর্বশেষ ইমাম আল মাহদি। এখন চলুন তারা এই ১২ জন ইমাম সম্পর্কে কেমন বিশ্বাস স্থাপন করে এটা সম্পর্কে একটু সংক্ষেপে জানি। তারা মনে করে ইমামগণ পয়গম্বরগণের মতো নিষ্পাপ ছিলেন। ইমামগণের মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান এবং অন্যান্য নবীদের ঊর্ধ্বে ছিল। নাউজুবিল্লাহ। ইমামগণের অতীত ও ভবিষ্যতের জ্ঞান ছিল।
কোরআন মাজিদে ইমামত ও ইমামগণের বর্ণনা ছিল। ইমামগণ যা ইচ্ছা হালাল অথবা হারাম করার ক্ষমতা রাখতেন। ইমামগণের এমন জ্ঞান রয়েছে যা ফেরেশতা ও নবীগণেরও নেই। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাথে দ্বিতীয় মতবিরোধ ছিল সাহাবা বিদ্বেষ সংক্রান্ত আকীদা। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর শ্রেষ্ঠত্ব দান করত এবং অন্যান্য আরো অনেক সাহাবীদেরকে তারা সাহাবী হিসেবে গণনা করত না, ইত্যাদি আরো অনেক কিছু রয়েছে। তৃতীয় বিরোধ ছিল কোরআন বিকৃতি বিষয়ক আকীদা। তারা মনে করে যে মুসলমানদের নিকট যে কোরআনটি সংরক্ষিত রয়েছে এটি বিকৃত। তারা ধারণা করে যে কোরআন সংকলনকারী হযরত আবু বকর ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তাদের সাথে সহযোগী যে সমস্ত সাহাবারা ছিলেন তারা সকলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদ্বেষী ছিলেন। ফলে কোরআন থেকে পরিকল্পিতভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বায়তের ফজিলতপূর্ণমূলক বর্ণনা তারা সেখান থেকে বাদ দিয়ে দিয়েছেন। তাই মুসলমানদের নিকট সংরক্ষিত কোরআনটি হচ্ছে বিকৃত। এরকম ইত্যাদি আরো অনেক বিষয় রয়েছে। এখন শিয়াদের আরো দুইটি দল ইসমাইলিয়া ও জাইদিয়া সম্পর্কে কিছুটা জানি। তাদের সম্পর্কে আলাদাভাবে বলার মতো কিছুই নেই। সকল শিয়া একই ধরনের অর্থাৎ একই আকীদার বিশ্বাসী, সামান্য কিছু ভিন্নতার কারণে তাদের নামের মধ্যে ভিন্নতা এসেছে। এই দুইটি দলের অস্তিত্ব দক্ষিণ আফ্রিকা ও মধ্য আফ্রিকা ও সিরিয়া ও পাকিস্তানে কিছু সংখ্যক লোক দেখা যায়, আর হিন্দুস্তানেও এদের প্রচুর সংখ্যা রয়েছে। সুতরাং শিয়াদের সম্পর্কে এবং তাদের আকীদা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ অথবা উসুলে কাফি অথবা আল হুকুমাতুল ইসলামিয়াতু বা কাশফুল আসরার অথবা মাওলানা মনজুর নোমানী রচিত ইরানি ইনকিলাব দেখতে পারেন।